জয় হিন্দ, নমস্কার। মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকেই স্বাগত জানাই। আমি রিটায়ার্ড হাবলার বিপ্লব সাহা। আজকে 4 তারিখ 4 ফেব্রুয়ারি। তো সবচেয়ে প্রথমে সবাইকে শুভকামনা দেয়। 4 ফেব্রুয়ারিতে আজকে এসএসসি জিডির আমাদের রিটেন এক্সাম আজকে থেকে স্টার্ট। যারা বোনেরা ভাইয়েরা আছো তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। আর আমি চাই যে সবাই ভালো মতো পরীক্ষা দাও। ভালো মতো একদম মাথা ঠান্ডা করে আরামসে যতদিন তুমি কষ্ট করেছো ওই কষ্টের ফলটা যেন পাওয়া যায়। তো সেই জন্য বলছি যে একদম মাথা ঠান্ডা করে সবসময় পরীক্ষা দিবা। হ্যাঁ, আর যার যেখানে যে ডেটেই পড়ে, যে শিফটেই পড়ে, ঠিক আছে, কমসে কম তার 6 ঘন্টা থেকে 7 ঘন্টা আগে তোমার সেন্টারে পৌঁছানোর দরকার আছে। হ্যাঁ, 6 ঘন্টা থেকে 7 ঘন্টা আগে কমসে কম, ঠিক আছে। পারলে পরে 12 ঘন্টা আগে পৌঁছে যাও, রেস্ট করে নাও একটু। হ্যাঁ, তো ওইভাবেই তোমরা তোমাদের জার্নি শুরু করো আর ভালো মতো পরীক্ষা দাও। হ্যাঁ, এই বছর ভ্যাকান্সি ওই 50,000-এর মতো ভ্যাকান্সি আছে। তো 50,000 ভ্যাকান্সির মধ্যেও তোমাদেরকে একটা ভ্যাকান্সি যে তোমার জন্য থাকে, এইভাবে পরীক্ষা দিবা, ঠিক আছে। এতদিন পরিশ্রম করেছো তার ফল যেন পাওয়া যায়। হ্যাঁ, আর যার যেখানে সেন্টার আছে একটু দেখে নাও। শিলিগুড়িতে আমাদের নর্থ বেঙ্গলের ছেলেদের শিলিগুড়িতে ম্যাক্সিমাম পড়ে। এবার চয়েসের ওপরেও আছে, চয়েস কলকাতা দিলে পড়ে তো কলকাতাতে পড়ে, ঠিক আছে। কিন্তু এবার যে সেন্টার যেখানেই পড়ুক, হ্যাঁ, এবার অ্যাড্রেসটা তুমি তোমার ঠিক মতো জায়গায় পৌঁছে যাবে। আমাদের শিলিগুড়িতে 2টো সেন্টার আছে। সুরেন্দ্রনাথ একটা আছে আর একটা আছে। তো যার যেখানে আছে ওইখানেই ওইভাবে পৌঁছে যাবা। এনজিপি স্টেশন থেকে সব জায়গায় যাওয়া যায়, ওখান থেকে তুমি তোমার অ্যাড্রেসটা যেখানে তোমার সেন্টার ওখানে পৌঁছে যাবে, ঠিক আছে। আর ভালো মতো নিজের আইডেন্টিটি, সেটা হলো তোমার আধার কার্ড আর তোমার অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এই 2টো জিনিস তোমাকে নিয়ে যেতেই হবে সাথে করে, আর না হলে পরে এক্সাম যেটা সেন্টার আছে ওখানে তোমাকে এন্ট্রি করতে দেবে না, ঠিক আছে। তো ওই জন্য বলছি যে সবার শুভকামনা, সবাইকে শুভকামনা দিচ্ছি। ভালো মতো পরীক্ষা দিও। হ্যাঁ, সবাইকেই, আমার একাডেমির ছেলেরা যারা আছে এবং যারা বাইরের আছে, আমার চ্যানেলকে ফলো করো যারা, আমাকে দেখো যারা, তো তোমাদেরকেও অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো মতো পরীক্ষা দাও আর পরীক্ষাটার জন্য এবছর ভালো মতোই হয়, ঠিক আছে। বারবার দেওয়ার পরে কি হয় যে অনেক সময় ডিমোটিভেশন হয়ে যায় যে এবছরও দিলাম, এবছরও হলো না, নেক্সট ইয়ার দেখে নেবো। তো এইভাবে বাবু হয় না। একদম টার্গেট যেভাবে রেখেছিল তোমরা, তো ওইভাবে টার্গেট তোমরা একদম পুরো করো। হ্যাঁ, ঠিক আছে। আর ফিজিক্যালটাও আস্তে আস্তে ধরে রাখো যাতে পরবর্তীতে অসুবিধা না হয়। পরীক্ষা দেওয়ার সময় কিছু জিনিস ধ্যান রাখবা, যেরকম আমি কতগুলো প্রশ্ন করলাম, ঠিক আছে, আর কতগুলো ঠিক করলাম। টোটালটা তো তোমাকে যখন সাবমিট করবা তখন কতগুলো করেছো তখন দেখিয়ে দেবে, কিন্তু ঠিক কতগুলো হলো ওটা একটু তুমি দেখে নিও, বুঝতে পারলে তো। তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবে যে আমার কতগুলো ঠিক হবে, বোঝা গেল তো। মোটামুটি দেখবে আমি একটা প্রশ্ন যদি যাই কাউকে, তো প্রশ্নটা দেওয়ার পরে তো বোঝা যাবে যে না আমি কতগুলো পারবো, 30টা পারবো, 40টা পারবো, 50টা পারবো, 60টা পারবো। তো এই জিনিসগুলো দেখে নিও তোমরা। হ্যাঁ, আর পরবর্তীতে যখন ক্লিয়ার হবে তখন ওইভাবেই পরীক্ষা দিবা। আর একটা কথা বলে দিই, দেখো এখন যেটা নেগেটিভ নাম্বার আছে ওটা তো 0.25, মানে 8টা যদি তুমি ভুল করো, তাহলে তোমার 4টা যদি ভুল করো তাহলে তোমার 2 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তো দেখবা যে অনেক ছেলে হয়তো ঠিকঠাক মতো প্রস্তুতি নেয় না, হ্যাঁ, হয়তো একটু কেয়ারলেস আছে, মানে কেয়ার করে না এইসব এসের জন্য। তো ওই জন্য বলছি যে তোমরা কি করবে, হয়তো 30টা করছো তো 10টা 15টা এক্সট্রা করে চলে আসবে, ঠিক আছে। 15টা হোক 20টা হোক, 40টা করলে তো 15টা এক্সট্রা করে চলে আসবে, কিংবা 20টা এক্সট্রা করে চলে আসবে। তাহলে দেখো 20টার মধ্যে যদি 4টা 5টা ঠিক হয়ে যায়, কিংবা 6-7টাও যদি ঠিক হয়ে যায়, যদি ভালো থাকে, হ্যাঁ, কপাল যদি ভালো থাকে, তাহলে হয়তো 10টাও ঠিক হতে পারে, ঠিক আছে। 10টা ঠিক হলে 20 নাম্বার অলরেডি আছে। আর 10টা যদি ভুল হয়ে যায় তাহলে হয়তো 2 নাম্বার 4 নাম্বার কাটবে, ঠিক আছে। তো এইভাবে করে হবে, এ না যে আবার আমি 60টা পারছি, হ্যাঁ, আরও 20টা বাকি আছে, আরও 20টা করে দিলাম, পরে কিন্তু নর্মালাইজেশনে অসুবিধা হয়ে যায়। যদি বেশি ভুল করো তাহলে কিন্তু নর্মালাইজেশনে নাম্বার কমে যাবে, ঠিক আছে। কমে যাবে মানে হয়তো 1 নাম্বার 2 নাম্বারই পাবে। অনেক ছেলেদের 15 নাম্বার 14 নাম্বার 13 নাম্বার এইভাবে বেড়েছে গত বছর দেখা গেল। তো এই জন্যই বলছি যে তোমরা বুদ্ধি মতো কাজ করো। হ্যাঁ, নেগেটিভ নাম্বারটা একদমই কম করে দিয়েছে এসএসসি, ওই জন্যই করেছে যাতে পয়েন্ট, মানে নাম্বার যে তোমার মার্কস থাকে, মার্কসটা করে যদি কম না হয়, ঠিক আছে। ওই জন্যই বলছি যে তোমরা ঠিকঠাক মতো করো। আর যেভাবে বললাম তো ওইভাবে ধ্যান রেখো তোমরা, কোনো যেন অসুবিধা না হয়। পরবর্তীতে দেখা গেলো যে নাম্বার কম চলে আসলো, আবার ওই আর 1 বছরের অপেক্ষায় না, আর 1 বছরের অপেক্ষা না, এই বছর নিতে হবে। তবে কি যে তোমরা যেভাবে বললাম আমি, হয়তো 40টা করছো, তো 40টার সাথে সাথে তোমরা আরও 10টা কিংবা 15টা কিংবা 20টা করে আসবে। 40টা যদি ঠিক হয় তাহলে 20টা করে আসবা,
হ্যাঁ, এটা আমি তোমাকে বলে দিলাম, কারণ 20টার মধ্যে দেখা গেল যে হয়তো 10টা ঠিক হয়ে গেল, হয়তো 7টা ঠিক, 20টায় যে ভুল হবে তার কোনো কিন্তু মানে নাই। বিশেষ করে রিজনিং আর হিন্দিটা যদি অসুবিধা হয় তাহলে হিন্দিটা করতে পারো আমরা, কারণ আমরা যদি পড়তে পারি তাহলে হয়তো অনেকটা বোঝা যায় হিন্দিটা যে কী বলেছে আর এর মানে কী হবে। হিন্দি আর বাংলার মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স হয় না, বেশি ডিফারেন্স হয় না এটাই, অনেক অনেক হিন্দি শব্দ আছে যেখানে বাংলা একই শব্দ, একই শব্দ বাংলাতেও ওটাই বলে, হিন্দিতেও ওটাই বলে, ম্যাক্সিমাম হয়তো 50% এরকম শব্দ আছে যে বাংলাতেও আসে, হ্যাঁ, আর হিন্দিতেও ওইরকম আছে। আর তাছাড়া আমরা স্কুলে তো মোটামুটি আমাদের স্কুলে যখন আমরা পড়তাম তখন আমাদের সংস্কৃত ভাষা শেখাতো, তো অল্প একটু টাচ চলে আসে হিন্দির সাথে। তারপরেও এখন সব কিছু ইন্টারনেটের মাধ্যমে ছেলেরা, তোমাদের কাছে সবার কাছে মোবাইল, তো মোবাইলে হিন্দি গান শোনো, হিন্দি মুভি দেখো, তো ওটাতেও আমরা একটু আইডিয়া করতে পারি যে কী হতে পারে। শুধু পড়াটা শিখলে পরে মানেটা একটু বুঝলে পরে আইডিয়া হয়ে যাবে। হিন্দিতে করে এসো 10টা, রিজনিং যদি ছুটে যায় তাহলে রিজনিংগুলো করে আসো, ম্যাথটা ক্যালকুলেশন করতে করতে টাইম লেগে যাবে, হ্যাঁ। কিন্তু এবার তুমি যদি মনে করো যে না আমি চলো আমি করে আসি, টিকমার্ক করে আসি, তো ওইভাবে করবা না, ঠিক আছে। ম্যাথে ভুল যেতেই পারে, ম্যাথটা আইডিয়া করা যায় না। তবে কি যে 20টা যে বললাম, 20টা কিংবা 15টা, ওটা তুমি তোমার একটু মানে কনসাস মাইন্ড লাগিয়ে যে না এটা হতে পারে, ওইভাবেই তুমি করবা, বোঝা গেল তো? ওইভাবে করবে, এ না যে চোখ বন্ধ করে করে আসা, টিকমার্ক করে আসা চোখ বন্ধ করে, এইভাবে করবা না, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, আরেকবার শুভকামনা, ভালোভাবে পরীক্ষা দিও। আর যদি মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। এখানে ফিজিক্যাল, মেডিকেল, প্রি মেডিকেলও করানো হয়, হ্যাঁ। প্রি মেডিকেল টেস্ট কমসে কম তোমার এক্সামের পরেই তুমি একবার করে নিতে পারো, আমি ডেট বলে দেবো আমাদের প্রি মেডিকেল ডেট কবে হবে, প্রি মেডিকেল করে দেবো এখান থেকে। যারা যারা করতে চাও তারা এখানে যোগাযোগ করতে পারো। নাম্বার থাকলো ফোন নাম্বার 7908751327, আর একটা নাম্বার আছে যেটা হচ্ছে 9547592224, এই দুটো নাম্বারে কল করতে পারো। এমনি চ্যানেলে গেলে পরে নাম্বার পেয়ে যাবে। যারা যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আমি বলি না যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তবে কি যারা আমাকে পছন্দ করে, হ্যাঁ, তারা আমাকে অবশ্যই ফলো করে, ঠিক আছে। আর বলছি যে তোমরাও ফলো করো, কিছু না কিছু আমি তোমাদেরকে এমন কথা বলবো যেটা তোমার ইন ফিউচারে কাজে লাগবে, ঠিক আছে। ওইভাবেই ফলো করতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।